সময়ের থেকে ছিনিয়ে নিয়ে আসবো আমরা আমাদের ভাগ্যের জয়। ওটা কি এমন মুহূর্ত যেটা আমাদের হতে পারলো না। আমি সুইদার, আপনারা দেখছেন ফ্যান্টাসি 11 হাব। তো আজকে যে ম্যাচের প্রেডিকশন দেবো চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোরের। এই ম্যাচটি খেলা হবে ব্যাঙ্গালোরের চেন্নাস্বামী স্টেডিয়ামে। তো এই ম্যাচে কোন কোন প্লেয়ার পারফরমেন্স করবে, কোন কোন প্লেয়ার ফ্লপ যাবে, তার সমস্ত প্রেডিকশন আমি আজকে তোমাদের দেবো। বাকি আগের ম্যাচে যদি প্রেডিকশনের কথা বলি, রবি বিষ্ণুকে বলেছিলাম টিমে রাখতে, 4টি উইকেট পেয়েছে। বলেছিলাম যে যদি গুজরাট ফার্স্ট ইনিংস বল করে তাহলে রাশিদ খানকে টিমে রাখতে, রাশিদ খানও কালকে উইকেট পেয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণাকে বলেছিলাম টিমে রাখতে, প্রসিদ্ধ কৃষ্ণ উইকেট পেয়েছে। বাকি বলেছিলাম মোহাম্মদ সিরাজ, যাকে প্রথম ম্যাচে ফ্লপ করেছিলাম, বলেছিলাম কালকের ম্যাচে উইকেট পাবে, মোহাম্মদ সিরাজ উইকেট পেয়েছে। বাকি আজকে ব্যাঙ্গালোর আর চেন্নাই ম্যাচে যারা পারফরমেন্স করবে, যদি বলি ব্যাঙ্গালোর থেকে কারা পারফরমেন্স করবে, ফ্লিপ সল্ট এখন যাচ্ছে ফ্লপ, কিন্তু এই ম্যাচে ফ্লিপ সল্ট আবার ফিরবে, তার সেই ফর্মে ফিরবে এই ম্যাচে ফ্লিপ সল্ট এই ম্যাচে হাইলি চান্সেস আছে 35 থেকে 40 রানের ইনিংস একটা খেলে যেতে পারে। বাকি যদি বলি জিতেশ শর্মা এই ম্যাচে 20 থেকে 25 রানের একটা ইনিংস খেলে যেতে পারে। বাকি যদি ব্যাটারদের কথা বলি, ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি, আজ একটা দুর্দাংশ ইনিংস থাকবে বিরাট কোহলির। আজ বিরাট কোহলি প্রায় 50+ মতো রান করবে। আর তার নিচে যদি বলি, তার পারফরমেন্স থাকবে রজত পাটিদারকে অনেকজনই ড্রপ করে আসবে, কিন্তু তোমরা টিমে নেবে রজত পাটিদার আজকের ম্যাচে ট্রাম্প প্লেয়ার। বাকি যদি বলি দেবদূত পাটিকেল, একেও টিমে রাখবে, এও চেন্নাইয়ের বিরুদ্ধে ভালোই খেলে। বাকি অলরাউন্ডারের মধ্যে যদি কথা বলি, তাহলে এখানে কুণাল পান্ডিয়াকে চান্স নিয়ে ড্রপ করতে পারো, রিস্ক নিয়ে। বাকি শেফার্ডকে টিমে রাখতে পারো, শেফার্ডও ঠিকঠাক প্লেয়ার আছে। বাকি যদি বোলারদের কথা বলি, আজ আমার মনে হচ্ছে হাইলি চান্সেস জেকব ডাফি একটা উইকেট পাবে না, যদি পায় তাহলে একটার বেশি জেকব ডাফি এই ম্যাচে উইকেট পাবে না। বাকি যদি বলি সুয়েশ শর্মাকে টিমে রাখবে, সুয়েশ শর্মা আজকে 1 থেকে 2 উইকেট পাবে। বাকি ভুবনেশ্বর কুমারও তার নিচে একটা উইকেট নিয়ে যেতে পারে। বাকি এবার যদি চেন্নাই প্লেয়ারের কথা বলি, চেন্নাই সঞ্জু স্যামসন, এর কোনো গ্যারান্টি নেই, যে ম্যাচই বলছি খেলবে সেই ম্যাচই যাচ্ছে ফ্লপ। বাকি আজকে আমার মনে হচ্ছে 20 থেকে 25 রানের একটা ইনিংস খেলে যেতে পারে সঞ্জু স্যামসনও। বাকি আজকে যদি চেন্নাই থেকে কোনো প্লেয়ার খেলে, তাহলে ঋতুরাজ গায়কোয়াড় এই ম্যাচে 30 থেকে 35+ রান করতে পারে ঋতুরাজ গায়কোয়াড়। বাকি যদি বলি আয়ুষ মাত্রে এই ম্যাচে ফ্লপ যাওয়ার সম্ভাবনা আছে। বাকি যদি ফ্লপ না যায় 20 থেকে 25 রানের ইনিংস একটা খেলবে। বাকি সরফরাজ খান ড্রপ করতে পারো, কারণ সেরকম কোনো একটা ভালো রেকর্ড নেই ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। বাকি কার্তিক শর্মাকে ট্রাই করতে পারো, ট্রাম্প প্লেয়ার হতে পারে এই ম্যাচের। বাকি অলরাউন্ডারে যদি কথা বলি, এখানে অলরাউন্ডার তোমরা ইয়েকে রাখতে পারবে, ওই শিবম দুবেকে অলরাউন্ডার অবশ্যই টিমে রাখবে। বাকি বলারদের যদি কথা বলি, নূর আহমেদ ড্রপ করাই ভালো, যদি চেন্নাই সেকেন্ড ইনিংস বল করে, ফার্স্ট ইনিংস বল করলে নূর আহমেদকে অবশ্যই টিমে রাখতে পারো। বাকি খালিল আহমেদকে টিমে রাখবে, 1 থেকে 2 উইকেট পাবে। আর ম্যাট হেনরিও 1 থেকে 2 উইকেট পাওয়ার সম্ভাবনা আছে। আর বাকি যদি বলি যে এই ম্যাচটা কে জিতবে, আমার এখনো টেম্পোরারি টিম হচ্ছে ব্যাঙ্গালোর। বাকি ফাইনাল টিম আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যে কোন টিমে ম্যাচটিকে জিতবে। বাকি ড্রিম 11 টিম আমার টেলিগ্রাম চ্যানেলে আসবে, তাই এই ভিডিও ডিসক্রিপশন অথবা আমার চ্যানেলের বায়ো থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রাখবে, সেখানে আমি আমার ফাইনাল প্রেডিকশন দেবো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।